اللهم آمين اللهم آمين اگر از جانب معشوق نباشد کشش طالب عاشق بیچاره نرسد بجای ও মাবুদ গো এক ফোঁটা পানি দিয়েই বনি আদমকে বানায়া এই দুনিয়াতে কয়েকদিন ঘুরাইয়া ফিরাইয়া আবার অন্ধকার কবরে নিয়ে যাইবেন। এই দুনিয়াতে আর কাহাকেও থাকতে দিবেন না। ভাই বলি বন্ধুরে বলি কেউ তো আপন নয়। ভাবিয়া চিন্তা করিয়া দেখিলাম মাওলা এই অন্ধকার কবরে আপনি ছাড়া কেহ আপন হবে না। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين وعليكم السلام ورحمة الله وبركاته الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا حبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا شفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا شفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم
ولقد كرمنا بني آدم وقال تعالى أولئك كالأنعام بل هم أضل صدق الله العلي العظيم। শুকরিয়া আদায় করতেছি মহান রব্বুল আলামিনের দরবারে। রব্বুল আলামিন ফিতনা ফাসাদের যুগে দুনিয়ার সমস্ত কাজ থেকে বিরত রেখে উলামায়ে কেরামদের মজলিস, জাকিরিন, শাকিরিন, সাদিকিন, অনেক আল্লাহ খাস বান্দারাই মজলিসের মধ্যে আছে, যাদের সঙ্গে আমাদের জীবনের একটা সময় আল্লাহ রাব্বুল আলামিন কাটাবার সুযোগ করে দিয়েছেন। শুকরিয়া তান সবাই বলি আলহামদুলিল্লাহ। অনেক লোকের কানে মাহফিলের দাওয়াত পৌঁছার পরেও অনেকের সুযোগ থাকা সত্ত্বেও আসে নাই। আবার তালাশ করলে দেখবেন বহু দূর থেকে কষ্ট স্বীকার করে আমার অনেক ভাইরা এই মাহফিলে পাগলের মতো সুইটে চলে আসে। মান জাদ্দা বজাদা, যে যেই জিনিস পাওয়ার জন্য চেষ্টা করে ওই জিনিসে পাইয়াও যায়। দাদাজান আব্বাজান চরমনের জমিনে ঘুমায় আস। আমার আব্বাজান বলতেন, দিনী মাহফিলে প্রথম থেকে শেষ পর্যন্ত থাইকা বাড়ি বিদায় হয়ে চলে গেলে আমল নামার মধ্যে কম পক্ষে হলেও 50 লক্ষ নেকি এর কম জমা হতেই পারে না। নিয়াত যাদের সহি, আল্লাহকে রাজি খুশির উদ্দেশ্যে যারা আসছি, রব্বুল আলামিন লক্ষ লক্ষ নেকি আমল নামায় দান করবে। একটা নেকির মূল্য সম্পর্কে অনেকে শুনে থাকতে পারেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অহুদ পাহাড়কে ইঙ্গিত করে বলছিলেন, পুরা পাহাড়টা যদি স্বর্ণের হয়ে যায় এর যত মূল্য হবে তুলনা ছাড়া একটা নেকির মূল্য অনেক বেশি। একটা নেকির প্রয়োজন সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলছেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ। আল্লাহ বলছেন, যাররা পরিমাণ তোমার যদি নেকি থাকে তার ফল তুমি ভোগ করতে পারবে, যাররা পরিমাণ যদি গুনাহও থাকে তার ফল তোমার ভোগ করতে হবে। যাররা কাকে বলে? কাপড় ধুইয়া নিগড়াইয়া রোদের ভিতরে ঝাড়া দিলে লক্ষ লক্ষ রেণু রেণু দেখা যায়, ওই এক একটা রেণুকে বলা হয় যাররা। এই পরিমাণ নেক থাকলেও ফল পাওয়া যাবে, এই পরিমাণ গুনাহ থাকলেও তার ফল ভোগ করতে হবে। আমি বলছি না, আল্লাহ বলছেন। এখন আমার ভাইদেরকে বলবো, আজকে যারা মাহফিলে আসছে নিয়াত যাদের সহি, আল্লাহ কবুল করলে 1-2 নেকি না, লক্ষ লক্ষ নেকি আমল নামে আল্লাহ দান করবে না? কথা বলে না। কিন্তু কিয়ামতের ময়দান একটা নেকির যদি কারো ঠেকা বাজে, নেকি সংগ্রহ করার সুযোগ আছে? হ্যাঁ, বলে কিভাবে নাই? কিয়ামতের ময়দানটা এত কঠিন হবে, এত ভয়াবহ হবে। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানের অবস্থানটা বুঝাতে যাইয়া কুরআনুল কারীমের ভিতরে বলছেন, কি বলছেন? ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শা'নুন ইউগনি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কিয়ামতের ময়দানে মা পর্যন্ত সন্তানের পরিচয় না দিয়া সন্তান থেকে মা ভাইগে যাবে। কে বলছেন? বলেন, কে বলছেন? তাহলে সন্তানের পরিচয় না দিয়া মা যদি ভাগে, তাহলে বলেন তো মায়ের চেয়ে আদরের দুনিয়ার ভিতরে কে আছে? আছে? থাকতে পারে? তাহলে মাই যদি পরিচয় না দেয়, অন্য কেউ আপনাকে নেকি দিবে চিন্তা করা যায়? তাহলে যদি নাই যায়, তাহলে নেকি সংগ্রহের জায়গা কোথায় বলেন? বলেন দুনিয়াতে। কোথায় কোথায়?
দুনিয়াতে। যারা মাহফিলে আসছেন নিয়াত যাদের সহি, আল্লাহকে রাজি খুশির জন্যই আসছেন, লক্ষ লক্ষ নেকি রব্বুল আলামিন আমল নামায় দান করবে। তাহলে আমরা যারা মাহফিলে আসছি জিতছি না ঠকছি? আর যারা আসে নাই ওরা ঠকছে। তাহলে আমরা যে বলি সুযোগ থাকা সত্ত্বেও যারা আসে নাই ঠকছে, আপনি আমি বললাম ঠিক, কিন্তু এই কথাগুলো বুঝবে কারা? বলেন যারা মানুষ, বলেন মুখ খুলে বলেন। আর সুরাতে মানুষ, অঙ্গ প্রত্যঙ্গে মানুষ, আর ভিতরটা আবু জাহাল বা সাহেব আবুল আহাব পশুর চেয়েও খারাপ। এরা কিন্তু আমাদের এই কথা বুঝবেও না, গুরুত্বও দেবে না, আর নেকি কামাইয়ের জন্যে আগ্রহ এবং চেষ্টাও করবে না। কথা ঠিক কিনা? তাহলে এই কথার মাধ্যমে আমি কিন্তু মূলত বোঝাতে চাই, মানুষের সুরাত আকৃতি হইলি মানুষ হওয়া যায় না। কথা ঠিক কিনা? শোনেন, আমি যে আপনাদের সামনে আয়াত শরীফ তেলাওয়াত করছিলাম, আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? যত মাখলুকাত আমি সৃষ্টি করেছি এর ভিতরে সর্বশ্রেষ্ঠ সম্মানিত করে আমি মানুষকে সৃষ্টি করেছি। এক কথায় মানুষ সৃষ্টির সেরা। মানুষ কথা ঠিক না বে? ঠিক। কিন্তু দুনিয়ার যে নিয়ম নীতি এবং দুনিয়ার যে কালচারগুলো আছে, এ দ্বারা কিন্তু মানুষ যে সর্বশ্রেষ্ঠ হওয়ার কোনো যুক্তি নাই, কোনো যুক্তি মেলে না। বলে তা কেমন? এই আল্লাহর বান্দারা, পর্দায় মা বোনরা যারা শুনছেন, ধাতু যত দামি হয় ওই ধাতু দিয়ে বস্তু তৈরি করলে তার দামও তত বেশি। যেমন একটা আংটি তৈরি করছেন লোহা দিয়া, কি দিয়া? ওর যা মূল্য হবে ওই একই আংটি তৈরি করছেন রূপা দিয়া, দাম বাড়ছে না কমছে? ওই একই আংটি তৈরি করছেন স্বর্ণ দিয়া, বাড়ছে না কমছে? ওই একই আংটি তৈরি করছেন হীরা দিয়া, বাড়ছে না কমছে? সাইজ কিন্তু বাড়ে নাই। ধাতুর মূল্যের কারণে বস্তুর মূল্য কি বাড়ছে। কথা ঠিক? তা দুনিয়ার দৃষ্টিকোণ থেকে মানুষ সম্মানিত হওয়ার কোনো যুক্তি নেই। কলে তা কি? আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা সৃষ্টি করছেন নূর দিয়া। ফেরেশতা কিসের তৈরি? বলেন বলেন বলেন। নূরের তৈরি। আল্লাহ জিন জাতি সৃষ্টি করছেন আগুন দিয়া। মানুষ জাতি সৃষ্টি করছেন আল্লাহ রাব্বুল আলামিন মাটি দিয়া। তা ধাতু মূল্যের দিক থেকে আপনি যদি হিসাব করেন, তাইলে সবচেয়ে বেশি সম্মানিত হওয়ার কথা ছিল ফেরেশতা, এরপরে দ্বিতীয় পর্যায়ে জিন জাতি, এরপরে তৃতীয় অবস্থান হলো মাটির তৈরি মানুষ। কথা ঠিক কিনা? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যে ঘোষণা করেছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, মানুষ সর্বশ্রেষ্ঠ সম্মানিত। এর কারণ তো অনেকে তালাশও করেন না, চিন্তাও করেন না। এই চিন্তা কি আপনার বাড়ির পাশের গোয়ালঘরের গরুটাই করবে? কথা বলে না। এই গোয়ালঘরের গরুটার কাজ কি? 24 ঘন্টা খাওয়া বাঁচা ছাড়া ওর দ্বিতীয় আর কোনো চিন্তা? মাঠের ভিতরে যখন গরু নিয়ে যান, ওই যে ঘাসের ভিতরে মুখ লাগায় শুধু খাইতেই থাকে। সন্ধ্যার সময় যখন বাড়ি নিয়ে আসেন, আবার ওই চারির ভিতরে খানা দেয় না, খাইয়া লইয়া পায়খানা প্রস্রাব কইরা এই শুইয়া রাত্রটা কাটাইয়া আবার যখন ভোরে মাঠের ভিতরে নেন, কাজ কি? কথা বলেন না কেন? হ্যাঁ, ও কি অজু টজু করে মসজিদে গেছে মুয়াজ্জিন আজান দেওয়ার পরে? রোজার মাসে রোজা রাখছে? রাখে নাই। তোর 24 ঘন্টা ডিউটি কি? বলেন খাওয়া বাসা, খাওয়া বাসা, খাওয়া বাসা। বলেন এক শ্রেণীর মানুষ আমাদের সমাজের মধ্যে নাই। 24 ঘন্টা তার শুধু চিন্তা কেমনে কামাই করবে, কেমনে খাইবে, কেমনে বাঁচবে, শুধু খাওয়া বাসা, খাওয়া বাসা, খাওয়া বাসা। অন্য কিছু আছে? কথা ঠিক। আমি আমার ভাইদেরকে বলবো,
মানুষ সর্বশ্রেষ্ঠ সম্মানিত আল্লাহ ঘোষণা করছেন। আবার আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু ওই যে অন্য আয়াত আমি তেলাওয়াত করছি, ওই আয়াতের ভিতরে আল্লাহ বলে এক শ্রেণীর মানুষ চতুষ্পায় জানোয়ারের মতো। আমি বলছি না আল্লাহ বলছেন? গরু ছাগল ভেড়া। এরপরে আল্লাহ বলতেছেন তার চেয়েও খারাপ। এরপরে অন্য আয়াতে আল্লাহ বলছেন শাররুল বারিয়া, এক শ্রেণীর মানুষ কুকুর, শৃগা, শুকুরের চেয়েও খারাপ। কে বলছেন? এখনই বুঝবেন। এই আবু জাহালের নাম শুনছেন? আবু জাহাল শুনছেন না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনছেন? তাও শুনছেন না? এখন বলেন তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জাহাল, এই দুইটা মানুষের ভিতরে কি পার্থক্য? এই জন্য কবি বলতেছেন, শোনেন, গর্বা সুরাত আদমে সাবুদে, গর্বা সুরাত আদমে সাবুদে, আহমাদু বুদু জেহলে হাম এক সাবুদে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে চোখের দিক থেকে, পায়ের দিক থেকে, কানের দিক থেকে, নাকের দিক থেকে, হাতের দিক থেকে, অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গের দিক থেকে আবু জাহাল এবং আল্লাহ হাবিবের ভিতরে অঙ্গ প্রত্যঙ্গে পার্থক্য কি? কথা বলেন না কেন? আসলে পার্থক্য? আবু জাহেলের চক্ষু কয়টা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চক্ষু কয়টা? হাতের দিক থেকে সমান না বেশি কম? পায়ের দিক থেকে? কিন্তু আল্লাহ রসুলের নাম শুনলে দুরূদ শরীফ পড়া কি হয়? বলেন ওয়াজিব হয়। আর আবু জাহালুর নাম শুনলে আমাদের জবান থেকে বের হয় লানাতুল্লাহি আলাইহি, আল্লাহর গজব ওর উপরে পড়ছে, আরো বেশি বেশি পড়ুক। কি বাহ্যিক কোনো পার্থক্য দেখা যায়? তাহলে একটা জায়গায় পার্থক্য আছে, বলেন একটা জায়গায় পার্থক্য আছে। যেমন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শুনছেন? অর্ধেক দুনিয়ার রাজা তো করছিল না? বাংলাদেশের মতো প্রায় 200 দেশের রাজা, ঠিক কিনা? আচ্ছা, যখন কাফেরদের অন্তর্ভুক্ত ছিল ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এর সে জঘন্য দ্বিতীয় আর কেউ ছিল? আল্লাহর হাবিবকে কতল করতে রওনা করছে, খাপ থেকে তরবারি বের করে, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কতল করার জন্য রওনা করে। এর চেয়ে খারাপ দ্বিতীয় আর কেউ থাকতে পারে? তাহলে সবচেয়ে জঘন্য খারাপ, কথা ঠিক? অল্প সময়ের ব্যবধানে ওই খোলা তরবারি নিয়েই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সাহাবায়ে কেরামদেরকে নিয়ে রাজপথে প্রকাশ্যে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার স্লোগান দিয়া ইসলামের পক্ষে রাস্তায় নাম ছিল কি নামে নাই? আচ্ছা, এখন বলেন তো একটু আগের ওমর আর একটু পরের ওমর পার্থক্য হয়েছে? কই পার্থক্য কই? আগে যখন নাকি আল্লাহর হাবিবকে কতল করতে রওনা করছে চক্ষু ছিল কয়টা? আর এখন যে আল্লাহর হাবিব সহ ইসলামের পক্ষে নামছে এখন চক্ষু 4টা। হ্যাঁ, তাহলে তখন ছিল হাত 2টা, এখন হাত 5টা না 2টাই? হাত পাও অঙ্গ প্রত্যঙ্গ কোনো পার্থক্য? তাহলে কোন পার্থক্যের কারণে একটু আগে ছিল যেই মানুষটা সবচেয়ে জঘন্য খারাপ, সেই লোকটা এখন শ্রেষ্ঠ মাখলুকাতের মধ্যে হয়ে গেল? কোন জায়গায় পরিবর্তন হইল? তাহলে একটা জায়গায় পরিবর্তন হয়েছে, জোরে বলেন কথা ঠিক কিনা? ওই জায়গাটা নাম হলো আল্লাহ। সবাই বলেন আলহামদুলিল্লাহ। তাহলে এক কথা আমি যেটা মূলত বোঝাতে চাই, মানুষের সম্মান বাড়ে কমে কলবের উপরে ভিত্তি কইরা, নট কোনো বংশের উপরে ভিত্তি কইরা নয়। কোনো পীর, মুফতি, মুহাদ্দিস, শাইখুল হাদিস, বড় শিক্ষিত, বড় সওদাগর, বড় অর্থ সম্পদের মালিক, বড় বাকচতুরতার ডক্টরেট, FRCS, MBBS, বড় বড় BCS ক্যাডার, এর উপরে মেম্বার, চেয়ারম্যান, MP, মিনিস্টার,
এর উপরে ভিত্তি করে মানুষের সম্মান বাড়ে এবং কমে না। মানুষের সম্মান বাড়ে কমে ওই কলবের উপরে ভিত্তি কইরা। জোরে বলেন কথা ঠিক কিনা? একটা উদাহরণ দিলেই, বেশি উদাহরণ দেব না। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলার নাম শুনছেন? দুনিয়ার চলার মতো কোনো যোগ্যতা গুণ তার মধ্যে নাই। কলে হুজুরটা কি? দুনিয়ায় চলার জন্যে বংশ বড় হওয়া লাগে, তাহলে সমাজে তার একটা দাম হয়। কথা ঠিক না? ঠিক। কিন্তু বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলার বংশ সবচেয়ে নিচু হাবশ বংশ। বংশের দিক থেকে কি বলেন? নিচু। আচ্ছা, ওদিকে আবার চেহারা সুরাতের দিক থেকে একেবারে কালো। কালো মানুষ দেখছেন? কালো মানুষ দেখেন না? কি ঢকপট আছে? এই তাহলে চেহারার দিক থেকেও কালো, নাই ঢকপট। ওদিকে আবার গোলামের ছেলে গোলাম, তার আব্বাও গোলাম, সেও গোলাম। গোলামের ছেলে গোলামের মূল্য কি সমাজে থাকে? ওদিকে চেহারাও নাই, বংশও নাই, ওদিকে আবার গোলামের ছেলে গোলাম। ওদিকে আবার টাকা পয়সার দিক থেকে নিঃস্ব। গোলামের ছেলে গোলাম, পয়সা পাইবে কই? নাই পয়সা। ওদিকে আবার শিক্ষার দিক থেকে বকালাম, দশটা কত জানে না। তাই দুনিয়া চলার জন্যে যা গুণ একটাও আছে। ওদিকে আবার জবানটা বাজলে তোতলা। কি দুনিয়ায় চলার জন্য কোনো গুণ আছে? কিন্তু আল্লাহ এবং আল্লাহ রসুলের কাছে তার সম্মান আসতে বলে সম্মানের শেষ আছে। আল্লাহর হাবিবে সবে মেয়েরাজে গেছিলেন, বেহেশতের ভিতরে খরমের আওয়াজ। ভাই জিব্রাইল, কিসের খরমের আওয়াজ? বলে আপনার বেলালের খরমের আওয়াজ। আল্লাহু আকবার। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বেহেশতে ঢুকবে, যেই বাহনের উপর আল্লাহর হাবিব বসা থাকবে, সেই বাহনের রশিটা কার হাতে থাকবে? সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সহ বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম বেহেশতে ঢুকবে। কি বোঝে? কোনো গুণ আছে? তাহলে কোনো গুণ নাই। এত সম্মান বাড়ল কেন? বলেন এই কলবের উপরে ভিত্তি কইরা। কথা ঠিক। এখন আমার ভাইদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, শোনেন, এই যে বাড়ি ঘরের কাজ কর্ম সব ফালাইয়া এত রাত্র পর্যন্ত এই যে মাহফিলে বসে রয়েছেন, একটা লক্ষ্য উদ্দেশ্য আশা নাই? না নাই? না, উদ্দেশ্য ছাড়াই আইছে। আসলে একটা উদ্দেশ্য, সেই উদ্দেশ্যটা কি? চিরস্থায়ী শান্তির জায়গায় বেহেশতে যাব, আর জাহান্নামের আযাব থেকে মুক্তি পেয়ে জাহান্নাম থেকে মুক্তি পাবো। এই আশাই তো আসছে। আসতে বলে এই আশা আসছে না? এখন আল্লাহ রাব্বুল আলামিন যারা বেহেশতে যাইতে চান তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন শর্ত লাগাইছে কুরআনুল কারীমে। কি শর্ত? ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আমার আল্লাহ বলেন, কলবে সালিম অর্থাৎ পরিষ্কার পরিচ্ছন্ন সুস্থ ভালো কলব ছাড়া আমার পবিত্র জায়গা বেহেশতের মধ্যে হবে না। তাহলে বেহেশতে যাওয়ার জন্য কোন কলব লাগবে? বলেন কলবে সালিম। একটু মুখ খুলে বলেন, ভিতরে ঢুকুক। হ্যাঁ, আচ্ছা, কলবে সালিম যারা বেহেশতে যাওয়া যায়? এ আল্লাহর বান্দারা, পর্দা আলে মা বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে এক সূরার ভিতর প্রায় 11টা কসম করার পরে আল্লাহ বলতেছেন, قد أفلح من زكاها وقد خاب من دساها। যারা কলব নামক ওই পার্সকে যারা ভালো করতে পারবা, তারাই নাজাত পাইয়া কামিয়াব হইয়া জান্নাতে যাবা। আর যারা কলব নামক পার্স যারা ভালো করতে পারবা না, তারা ধ্বংস হয়ে জাহান্নামে যাবা। কে বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে দুনিয়াতে পাঠাইছে, কোনো কারণ নাই, উদ্দেশ্য নাই। আসতে বলে আছে আছে আছে।
কেন পাঠাইছেন আল্লাহ বলতেছেন, ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার রসুলকে আমি দুনিয়াতে পাঠাইছি, পাঠানোর কারণের ভিতরে একটা কারণ হলো আমার রসুল তার উম্মতদের আত্মশুদ্ধি করাইবে। সুবহানাল্লাহ বলেন না? মুখ বন্ধ করিয়া থাকলে সব ভিতরে ঢোকে। এই সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলতে হয় না? কে জোরে বলেন, কথা ঠিক না বেঠে? তাহলে এখন কি বুঝলেন? আত্মশুদ্ধি দরকার আছে। এখন বলতে পারেন, হুজুর আত্মশুদ্ধিটা কি? এই কলবের উল্লেখযোগ্য কতগুলো রোগ আছে, এই রোগগুলো যখন দূর হবে কলবটা ভালো, আর রোগগুলো যতক্ষণ থাকবে কলব খারাপ। কথা ঠিক? যাদের কলব ভালো হইবে, হুশ থাকতে, জীবন থাকতে একটা মিথ্যা কথা কোনো দিন বলতে পারবে না। আসতে বলে, কি বলতে পারবে না? বর্তমানে কিন্তু ইসলামের নামে দল বাইরেছে বাংলাদেশের মধ্যে। পা হইতে মাথা পর্যন্ত বলতে গেলে সব মিথ্যায় পরিপূর্ণ। তাহলে বুঝতে হবে কলব খারাপ। আমি বাজানদেরকে বলি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপাধি কি ছিল? বলেন আল আমিন। উপাধি কি মুসলমান দেশ না বিজাতিরা দেশ? হলো আল আমিন মানে সত্যবাদী। এর সে সত্যবাদী আর থাকতে পারে না। তা আল্লাহ রসুলের উপাধি কি? বলেন সত্যবাদী। আচ্ছা, আবু বকর বলেন সিদ্দিক। কি পাইছেন লকব? সত্যবাদী। কথা বলে না? আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করেছেন, ওয়াকুনু মাস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সঙ্গে স্পর্শে যাও, তাদের দলভুক্ত হও, তাদের সঙ্গে সম্পর্ক রাখো। কার হুকুম? তাই যারা ইসলামের নামে দল দাবি করিয়া মিথ্যা বলে, ওরা আল্লাহর হাবিবের দলভুক্ত হইতে পারে না। ওরা সাহাবায়ে কেরামদের দলভুক্ত হতে পারে না। ওরা আল্লাহর হাবিবের নির্দেশ অনুযায়ী তাদের সাথে সম্পর্ক আল্লাহর হুকুম অনুযায়ী রাখা যাবে না। যারা রাখবা তারা তোমাদের নিজেদের কোরআন হাদিস নিজেরা বানাইয়ে লইও, এইবার বেহেশতে যাইও। আল্লাহ এবং আল্লাহ রসুল যে কোরআন এবং হাদিস পাঠাইছে, এবং আল্লাহ হাবিব যে হাদিস শুনে গেছে, এই কোরআন এবং হাদিস অনুযায়ী বেহেশতের রাস্তা আমরা দেখি না। যদি থাকে বুঝেই বললেন। কি কি বাগানরা কথা ঠিক না বেঠি? এই কোরআনুল কারীমে প্রত্যেক নামাজ আল্লাহ শিক্ষা দেয়, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। পড়েন না? পড়েন না? এই সিরাতাল মুস্তাকিম কোনটা? আল্লাহ বলতেছেন সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, মালিক যেই পথে চলার পরে আপনার পক্ষ থেকে যাদের উপরে আপনার নেয়ামত বর্ষিত হয়েছে তাদের পথে আমাদেরকে চালান। এখন কাদের উপর আল্লাহ নেয়ামত বর্ষিত হয়েছে? অন্য আয়াত আল্লাহ রাব্বুল আলামিন তাদের পরিচয় দেয়, মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দিকিনা ওয়াশ শুহাদাই ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। আল্লাহর রহমত নেয়ামত বর্ষিত হয়েছে কাদের উপরে? বলেন নবীদের উপরে। এরপরে বলেন সিদ্দিকিনদের উপরে। সিদ্দিকিন অর্থ কি? আসতে বলে তারে যারা মিথ্যুক তাদের উপরে তো আল্লাহর রহমত হয় না? আল কিযবু ইউহলিক, হাদিসের মধ্যে আসছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মিথ্যাবাদী ধ্বংস। কথা ঠিক না বাটি? এই আল্লাহর বান্দারা, পাগলামি মনে করছেন না? জোর করি আল্লাহর বেহেশতে যাবে? হ্যাঁ, কোরআন হাদিসের রাস্তার বাইরে? আমি আমার বাজানদেরকে বলি, শোনেন, যার থেকে একবার মিথ্যা প্রমাণিত হয়, যার থেকে একবার মিথ্যা প্রমাণিত হয়,
তার সাক্ষী কোনো দিন আর গ্রহণযোগ্য হয় না। শরীয়তের মাসালা ঠিক আছে না ভুল করছে? ঠিক আছে না ভুল করছে? যে মিথ্যুক তার সাক্ষী গ্রহণযোগ্য, কোনোদিন গ্রহণযোগ্য না। যার থেকে একবার মিথ্যা প্রকাশিত হয় ওর সনদে হাদিস বয়ান করা জায়েজ আছে? তার থেকে হাদিস গ্রহণ করা জায়েজ আছে? তার থেকে হাদিস বয়ান করলে সেটা কি গ্রহণযোগ্য হবে? হবে না। কারণ হাদিস বয়ান করার জন্যে, বর্ণনা করার জন্যে এই যারা নাকি রাবি থাকবে, সনদ যাদের থেকে আপনি আল্লাহর হাবিব পর্যন্ত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাবেন, তার ভিতরে একটা শর্ত হলো আদালত। কথা কয় না? কি থাকা লাগবে? আদালত, সত্যবাদী, ন্যায়পরায়ণ। মিথ্যুকেরা এই সমস্ত মানুষের ঈমান ধ্বংস করতেছে। এই যে যুদ্ধ চলছিল কিছুদিন আগে, ইরান আমেরিকা ইসরায়েল চলছিল না? ইরান আমেরিকা ইসরায়েল। আচ্ছা বলেন তো, যত সংবাদ প্রকাশিত হয়েছে এর ভিতরে মিথ্যে বলছিল কারা? আমেরিকা আর খ্রিস্টানরা না, ইহুদিরা না? তাইলে মিথ্যা বলে খ্রিস্টানরা, মিথ্যা বলে ইহুদিরা, মিথ্যা বলে বিজাতিরা, মিথ্যা বলে ধ্বংস, বাতেল, বদমাইশ, অসত্য, শয়তান, এরা বলে মিথ্যা। কথা ঠিক কি? আল্লাহর হাবিবের উপাধি আলামী, আবু বকরের উপাধি সিদ্দিক। আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্ক রাখতে বলে সত্যবাদী। আর আল্লাহ রাব্বুল আলামিন বলে মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা ওয়া হাসুনা উলাইকা। তাহলে আমার বাচ্চাদেরকে বলবো দলাদলি বুঝি ঠুজি না, ওইসব পাগলামি বাদ দেন, ইজম বাদ দেন, কওম বাদ দেন, বংশ বাদ দেন। আমি চিটাগাঙ্গিয়া, আমি সিলটি, আমি বরিশালী, এইসব কিন্তু কবরে পরিচয় নাই। সিলেটের জন্য কবরে প্রশ্ন 3টা, চিটাগাংয়ের জন্য কবরে প্রশ্ন 3টা, নোয়াখালীর জন্য কবরে প্রশ্ন 3টা। না কয়টা? না ভিন্ন ভিন্ন। এই কবরে সিলেটি এলারা যাবে, চিটাগাংলারা যাবে, বরিশাল আলারা যাবে। কি বলবে? মান রব্বুকা ওমা দীনুকা ওয়া মান নাবিয়ুকা। এই 3 প্রশ্নের মধ্যে কোথায় কিন্তু নাই তুমি চরমনাই, না সারসিনা, না পুরপুরা, না জয়পুর, না তুমি আওয়ামী লীগ, না বিএনপি, না জাতীয় পার্টি, না তুমি জামাত, না তুমি আদার্স, অন্য 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 অন্য। পাওয়া যায়? পাওয়া যায়? তাহলে দলের পিছনে পড়ছেন কে? ব্যাপার কি? এই বিভিন্ন ইজমের পিছনে পড়ছেন কে? বিভিন্ন গোত্রের পিছনে পড়ছেন কেন? আপনার কবরে কি দল যাবে? না সিলেটি এলারা যাবে, না চিটাগাং এলারা যাবে? তোমার কবরে তুমি একাই যাবা বাজান। হায় হায় হায়, তোমার কবরের প্রশ্নটা তুমিই দেওয়া। আমার আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি বলতেন, বাজান তোমরা আমাকে অনেকে ভালোবাসো, আমি ফজলুল করিম ভালোই বুঝি, কিন্তু আমি ভালো করে চিন্তা ভাবনা করে দেখছি, আমি ফজলুল করিম যেদিনে কবরে চলে যাব, তোমরা যদি ফুলের মালা একটার পর একটা গাইথা আমার কবরকে ভইরা রাখো, আর আমার আল্লাহ যদি আমাকে কবরে মাপ না করে, ওই ফুলের মালা আমার কিছু আসে যায় না। আর যদি তোমরা জুতার মালা একটার পর একটা গাইথা আমার কবরকে তোমরা ভইরা রাখো, আর আমার আল্লাহ যদি আমাকে কবরে মাপ কইরা দেয়, ওই জুতার মালা আমার কিছু আসে যায় না। কথা ঠিক কিনা? এই জন্য আব্বাজান বলতেন, যারা চরমনাইতে আসেন আপনাদেরকে পরিষ্কারভাবে আমি বলছি, যতক্ষণ পর্যন্ত আপনাদেরকে আমি কোরআন এবং হাদিস অনুযায়ী আপনাদেরকে পথ দেখাবো, পথ চলতে বলবো, কথা মানার জন্য বলবো,
ততক্ষণ পর্যন্ত আপনারা আমার কথা মানবেন, শুনবেন, চলবেন। আর যখনই কোরআন এবং হাদিসের বাহিরে কোনো পথ দেখাবো, কোনো কথা মানার জন্য নির্দেশ করব, তখন আপনাদের ওয়াজিব হবে আমার থেকে সইরা ভাইগে যাওয়া। এই কথা পুরান মুজাহিদের কেউ মনে আছে? আল্লাহু আকবার। দেখেন তো ব্যাপারটা কেমন। তাহলে বোঝা গেল কবরে কোনো পরিচয় চলে 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 চলে, যদি নাই চলে আফসোস আফসোস। এই জাতীয় নির্বাচন গেছে 2026, গেছে না? হ্যাঁ, শোনা যায় অনেক চরমনায়ের মুজাহিদ, অনেক ইসলামী আন্দোলন সহ সহযোগী সংগঠনের তারা নাকি এই জাতীয় নির্বাচনের সময় ইসলামের পক্ষে বাক্স কয়টা ছিল একটু বুঝতে কইছে না বুঝতে কইছে? একটার বাহিরে ইসলামের পক্ষে কোনো বাক্স বাংলাদেশে আর ছিল? হ্যাঁ, যদি কারো জানা থাকে, আমার জানা নাই, যদি আপনাদের জানা থাকে আমাকে একটু জানাইয়ে। কয়টা ছিল? বলতে পারেন হুজুর জামাত এবং তার সঙ্গে যে ইসলামী দলগুলো ছিল, হুজুর এরা নির্বাচন করছে না? জামাতের নেতৃত্বে জোট হয়েছিল 11। কথা ঠিক কিনা? আমরা প্রথম করছিলাম সমঝোতা, এটা জোট না। যখন সুযোগে তারা এটা ব্ল্যাকমেইল কইরা আমাদের থেকে ছিনাই নিয়া, তখন তারা জোটের রূপরেখা তৈরি কইরা নেতৃত্বের আসীনে বসে গেছে। এখন আমাদেরকে ড্রাইভ করবে, মানে এখন আমাদেরকে চালাইবে, মানে চতুর্দিক আটকাইছে। এখন যাবা কোন জায়গা দিয়া? সুযোগ তো নাই। কিন্তু আল্লাহর মাইর আলমের বাহির, আল্লাহর মাই আলমের বাহির। ওরা তো বুঝতে পারে নাই যে এই যে এমন কায়দায় আটকাইছি, এত বেরোনোর কোনো সুযোগ নেই। কিন্তু আল্লাহর খাস মেহেরবানিতে ইল্লা মান রাহিম, দেখা দৃষ্টিতে কোনো পথ নাই, কিন্তু আমার মালিক 100,000 পথ বের করে দেয়, তাই না? তখন জামাতের নেতৃত্বে যে জোট হয়েছিল, আমরা তো আল্লাহর রহমতে বের হয়ে আসছি। কেন বের হয়েছি? আমরা ঘোষণা করছিলাম ইসলামের পক্ষে বাক্স হবে একটা। যখন জামাত ঘোষণা দিল তারা ক্ষমতায় যেতে পারলে শরিয়া অনুযায়ী, ইসলাম অনুযায়ী রাষ্ট্র চালাবে না, প্রচলিত আইনে দেশ চালাবে। আপনারা শুনছিলেন মনে হয় না? আচ্ছা, এইটা শোনার পরে তখন আমরা কি করি? আমরা তো ইসলামের দল, আমরা তো এই সমঝোতায় গেছিলাম ইসলামের জন্য। কথা ঠিক না বেঠিক? এখন যেখানে ইসলাম নাই সেখানে আমরা থাকি কিভাবে? এখন তো ক্ষমতার দ্বার প্রান্তে। যদি এই সমঝোতায় এই অবস্থায় থাকতাম, হয়তোবা ইসলামী আন্দোলন দেখা দৃষ্টিতে হয়তোবা 20-30টা 25টা সিটও আসনও এমপি হয়ে যাওয়ার সম্ভাবনা ছিল। এই কথা ঠিক না বেঠিক? এখন এই মুহূর্তে এই ক্ষমতার মোহ থেকে ওই সময় বের হয়ে আসা, বলা সহজ, শোনাও সহজ, ব্যাপার কিন্তু অত সহজ না। কিন্তু ইল্লা মান রাহিম, যার উপরে আল্লাহর রহমত হবে, আল্লাহর মায়া, আল্লাহর নজর রহমতের আসবে, তার জন্য কোনো ব্যাপারই না। কথা ঠিক কিনা? ওই সময় যখন তারা ঘোষণা দিল, এরপরে দেখে কি ভারতের সঙ্গে গোপনে বারবার বৈঠক করে। কিরে, ভারতের লাগে বৈঠকটা কিসের? সমঝোতা করলাম আমরা, বৈঠক হইবে আমাদের সাথে, ভারতের লাগে বৈঠক কিসের? তা আবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সেখানে প্রকাশ করছে না, ধারাবাহিকতার অংশ, মানে বৈঠক চলতেছিল র্যান্ডাম, এর ভিতরে একটা অংশ মানে এই একটা প্রকাশ হয়েছে। পাইলাম খ্রিস্টান মিশনারির সাথে বৈঠক করে, সেখানে যাই মহিলাদেরকে বললে আসে ক্ষমতায় গেলে আর ইসলাম অনুযায়ী দেশ চালাবো না। শুনছিলেন আপনারা? এরপর দেখে এবার আমেরিকার সাথেও বৈঠক করে, এরপরে দেখি কার্যক্রম সব ইসলাম কলে। তা কি জামাতের আমির বলছিল, শুনছিলেন?
ছেলেদেরকে ছেলেরা সরো, মেয়ে বন্ধুরা আসো। ছেলেরা সরো, মেয়ে বন্ধুরা আসো। বৈষম্য দূর করব। কি দূর করে? আমি আমার বাজানদেরকে একটা প্রশ্ন রেখে যাই। আচ্ছা বলেন তো, ছেলে মেয়েদের ভিতরে পার্থক্যতা এ কে রাখছে? আমি? কোন আলেম, কোন পীর, কোন মুফতি মুহাদ্দিস? কে রাখছে? কে রাখছে? আচ্ছা এই যে 43 বছর গেল স্বাধীনতার পরে, এই 43 বছর করে ইসলামী দল ক্ষমতায় ছিল? রাষ্ট্র চালাইছে? তাহলে ইসলামী দল ক্ষমতায় না গেলে বৈষম্য তো হেরা বানায় নাই? কথা কয় না? তাহলে বৈষম্য বানাইছে কে? বুঝে শুনে কইছে? কোন দিকে পা দেছে? যদি কেউ এই কথা বুঝে শুই না বইলে থাকে কাফের। যদি বলেন কথা ঠিক না ঠিক? এই বৈষম্য, এই দূরত্ব এবং এই পার্থক্যতা তো আমি করি নাই, এটা আল্লাহ করছে। তাহলে তুমি বৈষম্য দূর করো, আল্লাহ বৈষম্য করছে? আউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ মাফ করেন আমাকে সহ সবাইকে। বুঝতে বলছে না বুঝতে বলছে আমি জানি না। এখন বিভিন্ন এই অবস্থার দেখার পরে বলেন তো আমরা ইসলামী দল ওখানে থাকতে পারি? হ্যাঁ, তখন তো ইসলামের পক্ষের একটা বাক্স নিয়ে বেরোয় গেছি। বেরোয় যাওয়ার পরে খেয়াল করছিলাম কি, আমার মনে একটা খেয়াল ছিল যে যখন ইসলামের পক্ষে একটা বাক্স দিয়ে দেয় লইছি, তাহলে আলেম ওলামারা এবং দিনদাররা নামাজিরা এইবার মনে এই বাক্সের পক্ষে আওয়াজ তুললে সহযোগিতায় আল্লাহর ফজলে নামবে। কথাটা বুঝছেন? কিন্তু আর বললাম না। কথা বলছেন? কিন্তু আর বললাম না। দুঃখই থাইকে গেল। ইসলাম আগাইবে কিভাবে? অনেকে আবার বিভিন্ন কায়দায় বলে এই পদ্ধতিটা তো না জায়েজ, গণতন্ত্র। কথা ঠিক না? এই আমাদের নীতিমালার ভিতরে কোন গণতন্ত্র রাষ্ট্র চালাবো আছে? আপনারা কি নির্বাচনী ইশতেহার আমার টেলিভিশনে ভাষণ শুনছিলেন? শুনছেন না? কি বলছি? পরিষ্কার বলি নাই যে আল্লাহ আমাদেরকে ক্ষমতায় নিলে ইসলাম অনুযায়ী, শরীয়ত অনুযায়ী দেশ চালাবো? না বলি নাই? তাহলে আমরা কি গণতন্ত্র প্রতিষ্ঠা করব না ইসলাম? তাই যারা নাকি এই কথা বলেন, বাজানদেরকে বলবো, বাজান, এই দেশের ভিতরে যারা সরাসরি যুদ্ধ কইরা, কতল কেতাল কইরা আপনি ইসলামকে ক্ষমতায় নেবেন, আমি ওই মাসালায় যাব না, সেই পরিবেশ আছে কিনা একটু চিন্তা করে দেখেন। আর যদি না থাকে, আপনি যদি চুপ থাকেন, তাহলে এই জমিন কিন্তু ফাঁকা থাকে না, এই জমিন কিন্তু আগাছা জন্মায়। আগাছা জন্মাইলে স্পেনের ইতিহাস পড়েন, সেই স্পেনের মধ্যে 750 বছরের মধ্যে যেখানে মুসলমানরা রাজত্ব করছিল, সেই স্পেনের ভিতরে এখন তালাশ করলে মুসলমানের চিহ্নও পাওয়া যায় না। কোথায় গেল মুসলমান? আস্তে আস্তে গোড়া সব কাইটিয়া তারপর সবাই ফেলাইছে বড় গাছ। কথা ঠিক কিনা? এখন এই জাতীয় নির্বাচনে ইসলামের বাক্স ছিল কয়টা? একটু মুখ খুলে জোরে বলেন। একটা যদি থাকে, এই একটা বাক্সের ব্যাপারে যারা চরমনাইয়ের মুজাহিদ দাবি করে, মুরিদ, যারা ইসলামী আন্দোলন, সহযোগী সংগঠন, কোরআন শিক্ষা বোর্ডের কমিটি, হালকা তালিম কমিটি, যদি কেউ ওই জাতীয় নির্বাচনে এই ইসলামের পক্ষে বাক্সে একটা ভোট বাড়াবার জন্য চেষ্টা না করে চুপ রয়েছে, কি রয়েছে? বলেন, মুখ খুলে বলেন, চুপ। দ্বিতীয় পর্ব হইল তলে তলে অন্য প্রার্থীর পক্ষে কাজ করছে, আর এক শ্রেণী যারা প্রকাশ্যে কাজ করছে। এই 3 শ্রেণী পেয়েছি না? এই 3 শ্রেণী জেলা থেকে শুরু করে, বিভাগ থেকে শুরু করে, কেন্দ্র থেকে শুরু করে একেবারে তৃণমূল ওয়ার্ড পর্যায় পর্যন্ত কোনো কমিটি, কোনো সদস্য পদেও থাকতে পারবে না। শোনেন, ভালো করে বুঝলাম, এখানে কিন্তু অত পণ্ডিত লাগবে না, অত বাকচতুরতা লাগবে না, অত বড় ধনীও লাগবে না। ওই সব বাদ দিয়া কলে হুজুর কমিটি করতে 35 জন লাগে, মুজাহিদ কমিটি লাগবে না। 5 জন পাইছেন, আল্লাহ 5 জন দিয়ে কমিটি করবেন। কোন জায়গায় যদি না পান, ওয়ার্ডে
খালি থাকবে। কারণ দুষ্ট গরুর চেয়ে শূন্য আতাল ভালো। এই কথার যদি কোনো ব্যতিক্রম কোনো দায়িত্বশীল কমিটি বানানোর ব্যাপারে দুর্বলতা দেখান, আপনারা আমিরের হুকুম অমান্য করেছেন, আর যতক্ষণ পর্যন্ত শরিয়া বিরোধী আমির হুকুম না করবে ততক্ষণ পর্যন্ত আর হুকুম মানে ইসলামী দলের আমিরের ওয়াজিব। এরপরেও যদি কেউ চালাকি করে তাহলে এই সংগঠনের সাথে আপনি জড়াবেন না। আপনার জন্য যেটা ভালো লাগে সেদিকে যান। এখানে কোনো ক্লিয়ার 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 একেবারে ক্লিয়ার, কোনো প্রয়োজন নাই, একেবারে কাটছিট কথা, পরিষ্কার কথা, ঠিক না? ঠিক। আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, কেন কেন আমরা কিন্তু ইসলামকে ক্ষমতায় নেওয়ার ঠিকাদারি নিয়ে আসি নাই। আমাদের দায়িত্ব কর্তব্য শুধুমাত্র চেষ্টা করা। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 950 বছর ফেরায় দাওয়াত দিয়ে কয়জন মুসলমান হয়েছিল? ওই 80 কম বেশি 950 বছর। এতে আমার আল্লাহর নবী নবুয়তি খাই, ঠিক আছে? হ্যাঁ, কাটছে। অনেকে আবার হাসতামশা করে, অনেকে বলে যে সরমনের মাঠ খালি, এখন সরমনে বিশ্ব মাহফিল হয় না, লোক হয় না। ওরা মনে মনে খুশি, আমরা যে অন্য দিক দিয়ে খুশি এত ওরা বোঝে না। ভেজাল কমে শরীর যদি অল্প হয় ওর ভিতরে আনন্দ মজা বরকত আলাদা, আর ভেজাল যদি বোঝাই ও বিপদে শেষ নেই। কথা ঠিক না? এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনরা যারা শুনতেছেন, যাদের কলব ভালো তারা কোনোদিন মিথ্যা বলতে পারে না। যাদের কলব ভালো, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিয়াতিন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সমস্ত গুনার মূলই হলো দুনিয়ার মোহ, দুনিয়ার মোহাব্বত, পদের মোহাব্বত, ক্ষমতার মোহাব্বত, দলের মোহাব্বত। বাজান রে, এইটা হলে গুনার মূল। হব্বে যা হব্বে মাল, এইটা কলবের রোগ। বলেন না কিসের রোগ? কিসের রোগ? হায় 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 হায়, এই কলবের রোগ দূর করা লাগবে। আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, যাদের কলব আল্লাহর ফজল করমে ভালো হবে, হুঁশ থাকতে, জীবন থাকতে কোনো মানুষকে কষ্ট দিতে পারে না। কথা বলে না? যাদের কলব ভালো হবে, কোনোদিন চাঁদাবাজি করতে পারে না, তারা দুর্নীতি করতে পারে না, মানুষকে খুন করতে পারে না, বিভিন্ন মিথ্যা কেসের মাধ্যমে মানুষের সংসার ধ্বংস করতে পারে না। কথা বলে না? পারে পারে পারে? তাই যদি নাই পারে, আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, বাজানরে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে দুনিয়াতে পাঠাইলেন কিসের জন্য? ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, বাজান কলব পরিষ্কার করো, এরপর দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরের পথে রওনা করো। বাজান বলকের বাদশাহ ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহ আলাইহি মুসাফির তার দরবারে যাইয়া বলে, বাদশাহ সালাম দিয়া, আপনার এই মুসাফির খানায় আমি একটু থাকতে চাই। বাদশাহ বলে, বোকা মুসাফির, এইটা হইল আমার স্থায়ী বাড়ি, রাজসিংহাসন, এইটাকে তুই মুসাফির খানা বানাইছো, তুই তো আমার ইজ্জত নষ্ট করছো। তখন মুসাফির বলে, বাদশাহ রে, ভুল হইলে মাপ চাই। বাদশাহ স্থায়ী বাড়ি কাকে বলে, মুসাফির খানা কাকে বলে? তখন বাদশাহ বলে, বাড়ির দরজায় ঘর দেখছো? দেখছি, ওইটা হইলো মুসাফির খানা। হুজুর, ওইটার পরিচয় কি? বলে, পথিক রাস্তায় চলতেছে, সন্ধ্যা হয়ে গেল, অস্থায়ীভাবে রাত্রি যাপন করলো, পরদিন উঠে তার গন্তব্যের দিকে চলে যায়, এইভাবে অস্থায়ীভাবে আসে যায়, একে বলে হে মুসাফির খানা।
বাচ্চা স্থায়ী বাড়ি কাকে বলে? যেখানে সব সময়ের জন্য মানুষ থাকে। তখন মুসাফির বলে, বাচ্চা রে, তাহলে দুনিয়া সৃষ্টির পর থেকে মনে হয় আপনি এই বাড়িতেই আছেন। তখন বাচ্চা বলে, বোকা মুসাফির, না না, আমার আগে ছিল আমার আব্বা। বাদশা, আপনার আব্বা কোথায়? সে তো কবরে চইলা গেল। বাদশা, আপনার আব্বা কি আসবে না? বলে, না মুসাফির, একবার দুনিয়ার থেকে মানুষ বিদায় নিয়ে কবরে গেলে আর দ্বিতীয়বার আসে না। বাদশা, আপনার আব্বার আগে কে ছিল? আমার আব্বার আগে ছিল আমার দাদা। কলে, সে কোথায়? সেও তো কবরে। কলে, সেও কি আসবে না? না, আসবে না। তখন মুসাফির হলো, বাদশা রে, আপনি মনে হয় চিরজীবন থাকবেন। তখন বাদশা বলে, ও মুসাফির, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মানুষ মরণশীল। আমি একদিন দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে যাব। বলে, আপনি কি আসবেন না? না, আমিও আসবো না। তখন মুসাফির বলে, বাচ্চা, আপনি আমাকে বলছেন বোকা, আসলে বড় বোকা তো আপনি। ও বাদশা, আপনার বাড়ির দরজায় মুসাফির খানা। একবার মানুষ থাইকা চইলা গেলে আবার এসে ইচ্ছা করলে থাকতে পারে, কিন্তু আপনার এই মুসাফির খানা থেকে যদি একবার কেউ বের হয়ে যায় আর কোনো দিন আসে না। মুসাফির হাম এহা সবাই কবর আখের ঠিকানা, কোই আগে রওয়ানা হ্যায় কোই পিছে রওয়ানা। বলার সঙ্গে সঙ্গে বাদশার চিন্তার পরিবর্তন ঘইটা গেল। আমি এই বাদশাহী দিয়া কি করব? আমি এই সম্মান সম্পদ দিয়া কি করব? আমি এই পীরগিরি দিয়া কি করব? মুফতিগিরি দিয়া কি করব? আমার এই বড় সম্পদের মালিক গাড়ি বাড়ি দিয়া কি করব? আমি এই সওদাগারি দিয়া কি করব? যেদিন আমাকে 3টা কাপড় দিয়া প্যাঁচ দিয়া ফালাইয়া রাখবে, সেদিন কি উপায় হবে? এই চিন্তা ভাবনা কইরা বাদশা ইব্রাহিম বিন আদহাম রহমতুল্লাহ আলাইহি স্থায়ী বাড়ি কামাই করার জন্যে ওই কলব নামক উল্লেখযোগ্য পার্সকে ভালো করার জন্যে মুরব্বীর শরণাপন্ন হইল। মুরব্বীর কাছে যাওয়ার পরে মুরব্বী তাকে এমনভাবে কেসা শুরু করছে। কি করে কেসা? মুরব্বা হওয়ার জন্য মুরব্বীর হাত লাগা লাগবে। এখন তাকে কেইসা লাকড়ি টানার দায়িত্ব দিল, এমনকি মেথরের পর্যন্ত দায়িত্ব দিল। বাজানে এমন জীবন তিনি গঠন করে গেল, কিয়ামত পর্যন্ত মানুষ তার নাম স্মরণ করতে থাকবে। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, দুনিয়া সম্পর্কে মাঝে মাঝে চক্ষু বন্ধ করো, এরপর চিন্তা করো, কবরের পথে হাঁটো। কিসের দল, কিসের টাকা, কিসের বাড়ি, কিসের গাড়ি, কিসের পীরগিরি, কিসের মুফতিগিরি, কিসের ইমামগিরি, কিসের খতিবগিরি, কিসের অমুক মেম্বার, চেয়ারম্যান, এমপি, মিনিস্টারগিরি, সব সারো সারো সারো। মালিকের পাগল হও, কলবকে ভালো করো, ইমানকে মজবুত করো, নির্ভেজাল করো, নেক আমল বাড়াও, তারপর দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরের পথে রওনা করো। কারণ বাজান রে, ইস্কান্দার বাদশা তাম দুনিয়ার বাদশাহী করছিল। এন্তেকালের আগে ওসিয়াত করলো, আমার এন্তেকালের পরে আমাকে গোসল করাইয়া, কাপড় পরাইয়া, হাত 2টা বাহিরে রাইখা, খাটের ভিতরে উঠাইয়া, শহরটাকে ঘুরাইয়া, তারপর আমাকে দাফন কইর। তিনি দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে খাটের ভিতরে উঠাইয়া, হাত 2টা বাহিরে রাইখা, শহরটাকে ঘুরায়। যারা বোঝে না তারা বলে, দেখছো
বাদশাহ জীবন আমাদের থেকে খাজনা এবং ট্যাক্স নিল, এখন মরার পরেও কেমন হাত পাইতে আছে, মনে হয় খাজনা এবং ট্যাক্স। তখন বিজ্ঞ আলেমরা বলো, বোকারা তোরা তো বোঝো নাই, বাদশাহ সিকান্দার ইন্তেকালের আগে ওয়াসিয়াত করছিল মৌতের পরে কাপড় পরাইয়া খাটের ভিতরে উঠাই হাত ধুইরা বাহিরে রাইখা শহর ঘুরাইয়া দাফন করার জন্যে। তিনি তামাম দুনিয়ার মানুষকে বুঝাতে চায়, হে তামাম দুনিয়ার মানুষেরা, আমি বাদশাহ সিকান্দারের মতো এত বড় বাদশাহ মনে হয় দ্বিতীয় আর কেউ হইতে পারবি না। তামাম দুনিয়ার বাদশাহী করলাম, কিন্তু যখন আমি কবরে রওনা করলাম, একেবারে খালি দুইটা হাত নিয়ে কবরে রওনা করলাম, আর কিছুই নিতে পারলাম না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, বড়লোক আমার বাবাদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, মাঝে মাঝে একটু চক্ষু বন্ধ করো, মোরাকাবা করো। বাজানে আরামের বিছানা একদিন সাইরা মাটির বিছানায় তোমাকে নিয়ে রাখবে, সেদিন তোমার কোথায় গাড়ি, কোথায় বাড়ি, কোথায় তোমার টাকার গরম, কোথায় দলের গরম, কোথায় তোমার বংশের গরম, কোথায় শিক্ষার গরম, কিছুই থাকবে না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, দুনিয়া কিন্তু একেবারে অল্প সময়ের দুনিয়া, কারণ কিয়ামতের ময়দানে একজন আর একজনকে প্রশ্ন করবে, ভাই কাম লাভিস না, আমরা দুনিয়ার মধ্যে কতদিন ছিলাম? একজনে বলবে লাভিস না ইয়াওমান আও বা'দা ইয়াউম, একদিন অথবা একদিনের কিছু অংশ মনে হয় দুনিয়ায় ছিলাম। আর একজন বলবে না না না, ফাসআলিল আদিন, যারা হিসাব রাখছে তারাই বলতে পারবে আমরা দুনিয়ার মধ্যে কতদিন ছিলাম। আমার কাছে তো মনে হয় আমি ঘরের এক দরজার থেকে ঢুকলাম, অন্য দরওয়াজা থেকে বের হইয়া আসলাম, এরকম ঢুকলাম বের হইলাম, ঢুকলাম বের হইলাম, এইটাই তো আমার কাছে দুনিয়ার জিন্দেগি মনে হয়। এ বড়লোক আমার বাবারা, একটু মাঝে মাঝে চক্ষু বন্ধ করো, একটু পিছনের দিকে তাকাইয়া দেখো, মনে হয় যেন সব কালকের ঘটনা। ওদিকে আয়নার সামনে যখন চেহারার দিকে তাকাই, তখন দেখি কাঁচা দাড়িগুলা পাইকা সাদা হইয়া গেল, দাঁতগুলা পইরা গেল। আহারে কত লোক নিয়ে চার টেবিলে চা খাইলাম, গল্পের টেবিলে গল্প করলাম, আহারে বাজারে বাজার করলাম, এখন সেই লোকগুলাকে আর বাজারে দেখা যায় না, গল্পের টেবিলেও নাই, বাজার আল্লাহ চায়ের টেবিলেও না। এখন মনকে বুঝো রে মন, এমন তো একদিন আসবে দুনিয়ার সব কিছু তার নিয়ম অনুযায়ী চলবে, কিন্তু তুমি আর আমি আর থাকবো না। আমাকে ঘর থেকে নামাইয়া যাই কবরে রাখবে, সবাই আমাকে মাটি দিয়া বাড়িতে আসবে, যার যার কাজে লিপ্ত হবে। তোমার আমার কবর অন্ধকার, ওই অন্ধকারে যদি আমার মালিক বাতি না জ্বালায়, ওই কবর তো আর পরিষ্কার হবে। এ কবরের যাত্রীরা, আমি বলি নাই, কোনো পীর বলে নাই, কোনো মুফতি মুহাদ্দিস বলে নাই, আল্লাহর হাবিব বলেন, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। এ আমার উম্মতের, এই যে কবর দেখো, এই কবর কিন্তু আসল কবর না। কোন কোন আল্লাহর বান্দাবান্দির কবর একটা বেহেশতের বাগান হইয়া যাবে। আল্লাহ আপনি আমার জন্য, আমাদের সবার জন্য কবুল করে নিয়ে। আল্লাহ হাবিব বলেন, ও আমার উম্মতেরা, কোন কোন নাফরমানের কবরের মধ্যে জাহান্নামের আগুন এসে ভইল। আল্লাহ আপনি, আমি বলি না, আমি বলি নাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন,
কোন কোন নাফরমানের কবরের মধ্যে জাহান্নামের আগুন এসে ভইরা যাবে। আল্লাহ আপনি আমাকে আমাদের সবাইকে মাফ কইরা দিয়েন। আল্লাহর হাবিব বলেন কোন কোন নাফরমানের কবরের মধ্যে তিসআতু ওয়া তিসঈনা তিন্নিনান লাউনুফিকা ফিল আরদি মা আনবাতাত খাদরা। কোন কোন নাফরমানের কবরের মধ্যে একটা দুইটা না বিষাক্ত 99টা সাপ জমা হইয়া যাবে। আল্লাহ আপনি আমাকে আমাদের সবাইকে মাফ কইরা দিয়ে ওই সাপ কিয়ামত পর্যন্ত নাফরমানকে পেঁচাইয়া পেঁচাইয়া তারপর ঠোকরাইতে থাকবে। ওই সাপ কেমন বিষধর হবে, দুনিয়ার ভিতরে যদি মুখ কইরা ফুটে তো কোনো গাছপালা মাথা জাগাতে পারতো না। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, মুসলমান বলতে কিন্তু মন চায় গুনার থেকে ফিরা নেকের কাজ কইরা, ইমানকে নির্ভেজাল মজবুত কইরা, কলবকে ভালো কইরা, চোখে পানি নিয়ে তারপর কবরে যাবে। কিন্তু বাজান শয়তান এবং নাফসে আম্মারা তোমার আমার পিছনে শত্রু হিসাবে আমাদেরকে গুনার দিকে উদ্বুদ্ধ করে, নেকের থেকে ফিরাইয়া রাখে এবং দুনিয়াকে চাকচিক্যময় কইরা তোমার আমার সামনে এমনভাবে উপস্থাপন করে, আল্লাহ বলেন ওদিকে তোমার আমার দিল মন সুইকে যায়। এই জন্য বাঁচার জন্য আমার মালিক হুকুম করছেন ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা সাদিকিন বান্দাদের সঙ্গী হইয়া যাও। বাজান কোনো দলাদলি বুঝি না, পীর মুরিদি বুঝি না, আমাদের উদ্দেশ্য হলো ইমানকে নির্ভেজাল করা, নেক আমল বাড়ানো, গুনার থেকে ফেরা, চোখে পানি কলব নিয়ে তারপর মালিকের কবরে যাওয়া। আর কলব যদি পরিষ্কার না হয় ওই কলবের জায়গা কিন্তু জাহান্নাম ছাড়া হবে না। আমার মালিক বড় দয়ার বড় মায়ার। আমার মালিক যখন মাহফিলে নিয়ে আসছেন, আমার মালিকের কাছে দেলটাকে ভাইঙ্গা দুই চোখের পানি ছাইরা মালিকের কাছে দোয়া করো, কারণ হাদিসের ভিতরে আছে জফুল কালাম আমার মালিকের হাতে। আমার মালিককে যদি ডাক দেওয়ার মতো দিতে পারো, মুহূর্তের মধ্যে তোমার আমার দিলকে ঘুরাইয়া দুনিয়া মুখীতে আল্লাহ মুখী কইরা দিতে পারে কি পারে না? বাজান চেষ্টাও নাই, তদবিরও নাই, খালাসও নাই। এই জন্য আল্লাহু আকবার শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন কারিমা বেবখশা এবার হালে মা কে হাসটা মাসিরে কামান্দে হওয়া। আমার মালিকের দরবারে কান্দে আর বলে, মালিক আমি নফসে আম্মারার জিনজিরের মধ্যে, শিকলের মধ্যে, রশির মধ্যে আবদ্ধ হয়ে গেলাম। দয়া মায়া করে তুমি নফসে আম্মারা জিনজির রশি থেকে, শিকল থেকে আমাকে মুক্তি দাও। আরে আমার মালিক বড় দয়া, আমার মালিক বড় মায়া। যদি দিলটাকে ভাইঙ্গা দুই চোখের পানি ছাইরা যদি গুনার কথা মনে কইরা মালিকের দরবারে মাপ চাইতে পারো, আমার মালিক শুধু তোমাকে আমাকে মাপ করবেন তাই না, তোমার আমার গুনাহকে আমার মালিক নেকের দ্বারা পরিবর্তন কইরা দিবে। আর মনকে মাঝে মাঝে বুঝাইও, আর এই কথা ডাক দিয়া বইল, এমন ঘরে যাইতে হবে যেই ঘর নাই বাতি, এমন ঘরে থাকতে হবে যেই ঘরে নাই সাথী। ও মুসাফির বান্দো গাঠুরি বহুদূরে ঠিকানা, আজ ভিজানা কাল ভিজানা কবর আখের ঠিকানা। আল্লাহু আমিন। এ ঘরের মা বোনেরা হাত উঠাও।
গুনার কথা মনে করো, দু চোখের পানি ফেলাও, মালিকের দরবারে কান্দ, আর মালিকের দরবারে মাপ চাও, মাপ চাও। যদি কান্না না আসে মনকে বুঝারে মন, একদিন এই ঘরের দরজা দিয়া নতুন বউ হইয়া উঠছিলারে মন, কত মেয়ে লোকে শরবত খাওয়াইল, কত মেয়ে লোকে বাতাস করলো, আবার এমন একটা দিন আসবে এই ঘরের দরজা দিয়া মরা লাশ হইয়া বের হবা। ছেলে কানবে মামা করে, মেয়ে কানবে মা করে, জবাব তো আর দিবা না। আল্লাহ, আপনি একটু এই মাহফিলের মাঠের দিকে চাইয়া দেখে, মালিক আপনি একটু চাইয়া দেখে, আপনার বান্দারা কিভাবে কান্না। আমাদের ছেলেও মরে নাই, মেয়েও মরে নাই, গুনাহ করে বসছি রে, মাফ করে দেন গো মাওলা, মাফ করে দেন। আল্লাহর বান্দারা জোর করিয়া কান্দে, জোর করিয়া কান্দে। সম্পদ নষ্ট হয়ে গেলে চোখের ভিতরে পানি আসে, সন্তান নষ্ট হয়ে গেলে চোখের ভিতরে পানি আসে। তোমার আমার গুনার কারণে জাহান্নামের আগুন জ্বলছে, ওই জাহান্নামের আগুন চোখের পানি ছাড়া ঠান্ডা হবে না। হে আল্লাহ, যাদের ছেলে এই মাহফিল হইল, যারা এই মাহফিলের জন্য চেষ্টা কাটনি সাহায্য করলো, আমরা যারা মাহফিলে উপস্থিত হয়ে গেলাম, আমাদের সবাই উপরে খাস মেহেরবানি নাজেল করেন আল্লাহ। আমাদের আম্মা আব্বা আত্মীয় স্বজন যারা কবরে শুয়ে রয়েছে, সবার কবরকে বেহেশতের বাগান বানায়া দেন আল্লাহ। হককে আমাদের কাছে হক হিসেবে প্রকাশ করে দেন, বাতিলকে বাতিল হিসেবে প্রকাশ করে দেন। আমাদের সবাইকে হকের পক্ষে থাকার তৌফিক দান করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।